আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি। এখন আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে, আমি বইলেই তারে নজরে ফেলতাম। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকা থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাবো। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কয় হুজুর আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনের আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিব, ওয়াজ করাবো। পরে আমি বললাম ওহন দাঁড়া, ওহন ডেট, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিব তোমার মাহফিলের চান্দা আমি দেব, ওয়াজের টেহা লাগতো না, তুমি যাও, তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উডানে হোক, আমি ওখানে ওয়াজ করবো। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম, যাও। আশ্চর্য, বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হইল এই বানিয়াচং হবিগঞ্জ, এক গ্রাম এক উপজেলা। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন? গিয়ে দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর। খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত, উনি বসা ওনার বাড়িতে বানিয়েছে, বড় বড় হুজুর সব। আমি বললাম কি রে কারবারটা কি কার ভাঙতে? হুজুরের কইছি তো আমার আইয়া এলাকা আমার আর ধৈর্য দিছে না, সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলে এত বড় বানাই ফেলছে। মোবাইল যতজনই হাতে ধরে রাখছেন, হাতে ধরে যারা মোবাইলে ভিডিও বা রেকর্ড করে তারা আসলে কিছুই বুঝে না। এই আস্তে আস্তে জোরে কথা বল, ঠিক এটা জোরে বল, আমি শেষ করতে। এই জন্য মোবাইল হাতে ধরে এগুলো বন্ধ করে ফেলে। প্রিয় ভাই, জীবনটা শুধু মোবাইলের জন্য। এই পৃথিবীতে আমাদের সমস্ত কিছু মোবাইল নির্ভর না। মোবাইলে, প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে, ভালো মন্দ অনেক কিছুই আছে, কিন্তু দিলের মধ্যে কি আছে, কলিজার মধ্যে কি আছে, এটা দেখার বিষয়। একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট, এই ব্যাপক আয়োজন, এই ব্যাপক ব্যস্ততার ভিতরে যদি কিছু অর্জন না হয় দিলের মধ্যে, তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই। বক্তা আসলো, উঠলো, নামলো, শ্রোতা একবার দৌড় দিয়ে আইলো, আরেকবার খালি হয়ে গেল। এই আসা যাওয়ার দ্বারা কিছু বুট বাদাম চটপটি বিক্রি হলো, এর দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই। এই জন্য দয়া করে সবার কাছে আমি বললাম, এটা আমার আদেশ, হাতে মোবাইল ধরে যারা আছে সকলে মোবাইল হাতে ধরা, এই ভিডিও রেকর্ড এগুলো নামান, হাত ধরা মোবাইলগুলো বন্ধ করে। এরপরে দেখলে আমি দমক দেব, উঠায় দেব, তখন আপনি লজ্জা পাবেন। আর এমনি চলে গেলে কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ পরে আবার আসবেন, দাওয়াত রইল। কোরআনুল কারীমের যে 4টি আয়াত আমি পড়ছি, এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে আমাদেরকে 5টা কথা মনে করাইছে। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ 5টি কথা বলছেন, বলে
চতুর্থ নম্বর আয়াতে একটা চূড়ান্ত সত্য কথা আমাদেরকে শুনাইছে, যে এই সত্যের মুখোমুখি আমাদের সকলকে হতে হবে। আমরা স্বীকার করি বা না করি, মনে থাকুক বা না থাকুক, ঘুমে থাকি বা সজাগ থাকি, সুখে থাকি বা দুঃখে থাকি, আনন্দে বা বেদনায়, রাজপ্রাসাদ বা কুড়ে ঘরে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, নিরাপদে কিংবা অনিরাপদে, আল্লাহ তাআলা বলেন একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে, সেটা হলো মৃত্যু। মৃত্যু, মৌত, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মৌত, ওয়া জাআত সাকরাতুল মৌত বিল হক। আল্লাহ তাআলা বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। সুখে থাকো আর দুঃখে থাকো, আনন্দে থাকো আর দুঃখে থাকো। তো এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে হবে। এর আগে আল্লাহ তাআলা 3 আয়াতে 5টা কথা বলছে। আগে আপনারা এই 5টা কথা আগে শুনেন, এরপরে চতুর্থ নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম, আবার সেটা বলব। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কথা মনে করাইছেন। 1 নম্বর, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ বলছেন সবাই মনে রাখবা, আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। মানে আল্লাহ যেন আমাকে বলতেছেন, আনিস এ কথা তুমি কখনোই ভুলো না, আমি কিন্তু তোমাকে বানিয়েছি। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই কথা বোঝাচ্ছেন যে মনে রেখো, আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু আমার হাতের গড়া। অতএব যেই কোনো শক্তিতে, যেই কোনো বুদ্ধিতে, যেই কোনো কৌশলে, ফন্দিতে তুমি আমার থেকে ছুটতে পারতাম। আমি তোমাকে বানিয়েছি। তোমার অস্থি মজ্জা, ভিতর বাহির, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি জানি, আমি বানাইছি। অতএব এটা আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাই দিয়েছে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, বানিয়েছি। আমার থেকে তুমি আড়াল হবা কেমন? আমার বাঁধন থেকে তুমি ছুটবা কেমন? আমার হাত থেকে তুমি ছুটতে পারবা না। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রত্যেকের অন্তরের গভীরে, হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যে চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা বলা হয় গুনার চাহিদা। শয়তান যেটা ওয়াসওয়াসা দেয়, শয়তানের এই কাজটাকে এই জন্য বলে ওয়াসওয়াসা, মানে হলো গুনাহের কুমন্ত্র। এই জন্য ওয়াসওয়াসা মানেই হলো গুনার চাহিদা, যেটা শয়তান তৈরি করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ অনুসরণ করবে, তো মনে রাখবে শয়তান 24 ঘন্টা তাকে অশ্লীলতা, বেহায়াপন। অশ্লীলতা কাকে বলে? নারীকে কেন্দ্র করে যত গুনাহ। সহজ কথা, আয-যিনা ওয়া মা আশবাহু। নারীকে কেন্দ্র করে যত গুনাহ হয় সবটাই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ, এই একই শব্দ। আল্লাহ তাআলা বলেন শয়তানের প্রথম চাহিদা, শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম ওয়াসওয়াসা নারীকে কেন্দ্র করে। এই জন্য শয়তান 90 বছরের বুড়া মানুষকেও বলে, বয়স নাই তো কি হইছে, টেলিভিশন দেখো, নারী দেখো, ছবি দেখো, সাদওয়ানে বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো। এই শয়তান 9 বছরের বাচ্চারাও ছাড়তে চায় না, 90 বছরের বুড়ারাও ছাড়ে না, কিশোর যুবককেও ছাড়ে না। আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে। ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য দেখা, হারাম সম্পর্ক করা নারীর সাথে। তো আল্লাহ তাআলা বলেন
এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা তৈরি হয়, প্রত্যেক মানুষের, মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, আল আইনু মিরআতুল কলব, চোখ অন্তরের আয়না। এজন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আইসা জমা হয় তৎক্ষণাৎ, অটোমেটিক। আর এরপরে অন্তরে সে এটার প্ল্যানিং করে, এটার দ্বারা সে পরিকল্পনা সাজায়, এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে। নেক কাজ হইলে নেক কাজের পরিকল্পনা, গুনাহ হইলে গুনার কাজের পরিকল্পনা। ওয়ান নাফসু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আল্লাহর নবী বলছেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে, আশা পোষণ করে গুনাহের, জিনার, ব্যভিচারের। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ ওয়া ইউকাদ্দিব, অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্থান দ্বারা সেই জিনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে। কিন্তু চোখ দিয়ে দেখলেই জিনা হয়, অন্তর দিয়ে ভাবলেই জিনা হয়, আর সেটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, বান্দা তোমার অন্তরে 24 ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে, ওয়াসওয়াসা, আমি তা পূর্ণ জানি। তুমি মুখে না বললেই পৃথিবীবাসী জানে না, তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করিলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না, কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলো লুকায়িত, যে সমস্ত খারাপ অসৎ কল্পনা, এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না, কেউ জানে না, কিন্তু আল্লাহ বলে বান্দা আমি সেটা 24 ঘন্টাই জানি। আমি জানি বান্দা, আমার থেকে লুকাবার সুযোগ নেই, আমার থেকে আড়াল করার সুযোগ নেই। ওয়া আসিররু কাওলাকুম আফিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ বলেন আস্তে বলো আর জোরে বলো, এমনকি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলেন সে কি জানে না যে তাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে, আর তার বুকের ভিতর, অন্তরের ভিতরে যা ছিল কিয়ামতের দিন তাও প্রকাশ করে দেওয়া, খুলে দেওয়া। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে পড়ে, উন্মোচিত হয়ে পড়ে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন, গাছের মধ্যে মনে হয় যেন গুল হইয়া বইছে, গাছেরে দেবতা বানাইয়া বসছে। আরে বেটা, ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। চাচা বসেন, চাচা আপনি নড়েন না, আমি আপনারে বলি না, ওই ছেলেগুলোরে বলছি। না আপনি আপনি যেমন আছেন চাচা, আপনি বয়স্ক মানুষ। তো ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার বিষয়ে খুব ভালো জানি। উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন, মেয়াদ কতক্ষণ, কি কি পণ্য, কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে, এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো জানে। রব্বুল আলামিন বলে আমি সৃষ্টি করেছি, আমি ভেতরটা বাহির, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা, কর্ম কার্য আমি জানি সব। আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ এটা না শুধু, বরং অন্তরের ভিতরে গুনাহের যত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, হারাম যত পরিকল্পনা, সুদের পরিকল্পনা, ঘুষের পরিকল্পনা, কিস্তির পরিকল্পনা, অন্যের উপরে জুলুমের পরিকল্পনা, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, অশ্লীলতা, কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না। 1 মিনিটের জন্য হলো অন্তরে আসে, এখান থেকে পরিকল্পনা সাজিয়ে
এরপরে বাস্তবায়ন করে। এই জন্য আল্লাহ বলেন 24 ঘন্টা তোমার দিলের যত ওয়াসওয়াসা, গুনার চাহিদা আমি জানি। 3 নম্বর, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা মনে রেখো, এটা আমি এমনি বুঝাই। আমাদের এই দেহে, এই যে দেখেন এখানে এটা পশম প্রথম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত, হাড্ডি রক্ত। এই শেষ যেই রক্ত, মানুষের দেহের রক্তের নিয়ম হলো রক্ত সার্কুলেশন হয়, মানে সারা দেহের রক্ত প্রবাহিত হয়, ঘুরতে থাকে স্যালাইনের তারের মতো। একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আছে, যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয়, চলতে থাকে আর কি। রক্তের সিস্টেম এমন না যে এখানের রক্ত এনেই, ওইখানের রক্ত এখানেই না, এটা পুরো দেহে ঘুরে চলতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন, এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকন থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহারক সহ যে রক্ত সঞ্চালন হয়, এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু, তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাছে, আমি কাছে। এই 3টা হলো। এই বেটা, আপনারা না বললাম শুনতাম মিয়া, আসে নিজে নিজে আসে। মোবাইলে বললাম না, নিষেধ করলাম মিয়া, খাম খেয়ালি করে। এই মানুষের ছবি উঠে কি হবে মিয়া? কেডা দেখবো আপনার ছবি? মানুষের আর কাম নাই, কাম আপনি শোনেন, আপনার জন্য, নিজের জন্য শোনেন। এই সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে? না না, কি হবে? এটা লাভটা কি? তা গুনাহ তো হবে আছে, মানে এমনি লাভ। এরা সবাই আপনারা 10 টাকা করে দিব, হ্যাঁ দিলে তো মাদ্রাসা দিবে, কথা বুঝেন? এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা, যেটা আমরা ছোটবেলার থেকে জানি। মুরাবাজাল মাদ্রাসা ছেড়ে না, কুমিল্লায় কমপক্ষে বাংলাদেশের মানুষ ছিল এই মাদ্রাসার শত শত ছাত্র, তালিবে ইলম। আমি আসার সময়ও আমার সাথে আমার একটা ছেলে আছে, আমার সাথে থাকে। পরে আমি বুঝাইতে আছি যে এখানে ঢাকার বড় বড় মশহুর উলামা, বাংলাদেশে যারা শীর্ষ উলামা কেরাম, এরকম অসংখ্য আলেমে দ্বীন যারা ঢাকার বুকে আলোকিত সারা পৃথিবীতে, ওরা অনেক আলেমে দ্বীন এখানে এই মাদ্রাসার ছাত্র। আমি জানি এটা, আমি তো এই মাদ্রাসা আসছি আরেকবার 5-7 বছর আগে, খুব সম্ভব কোরবানির ঈদের সময়, কোরবানির ঈদের আগে এখানে একটা মাহফিল হয় মনে হয়, কোরবানির আগে আর কি। কোরবানির গুরুত্ব, ফাজাইল মাসাইলের উপরে মসজিদে, এই মসজিদ না মনে না কি জানি আরো কেমন ছিল, ছোটখাটো মসজিদ ছিল, ওইখানে আমি বয়ান করছি, আমার মনে আছে। এই একবারই আমি আসছি, বাকি এমনি আমি দারুর রাশাদের হুজুর আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ আমাদের ফরিদাবাদের বুজুর্গণ, আমাদের এই বুজুর্গ ওলামারা যে অধিকাংশই এই মাদ্রাসায় পড়ালেখা করছেন, এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা, চাচারা, ভাইরা, মাদ্রাসা এই জন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন, ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, 6 বছরের বাচ্চা হোক আর 30 বছরের ছেলে হোক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরে, কোনো বিল্ডিং, কোনো ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2-4 জন পাইবেন, 2-4-500 এরকম একসাথে পাওয়া কষ্টকর। মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানের প্রত্যেকটা বাচ্চা, ছেলে, সন্তান, উস্তাদ সুন্নাতকে ইহতিমাম করে। সবাই চেষ্টা করে মেসওয়াক করতে, সবাই চেষ্টা করে দস্তরখান বিছায়া খানা খাইতে, সবাই চেষ্টা করে পেশাব পায়খানায় ঢিলা কুলুপ, ওযু ইস্তেনজার পাক পবিত্র থাকতে। 24 ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায়,
খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা, আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এজন্য মাদ্রাসার তালিবে ইলম সারাক্ষণই চেষ্টা করে পবিত্র থাকতে, আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা, মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড় নেকি, অনেক বড় নেকি, অনেক বড় নেকি। এই জন্য দিল থেকে মাদ্রাসায় দান করুন প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা, একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা। হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা। হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক, একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত, যে হাসরের ময়দানেও যেন ওই হুজুর আমারে দেখলে চিনতে পারে, আরে ওই তালেবে ইলম যেন আপনারে দেখে চিনতে পারে, আরে চাচা এদিকে আসেন, আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম, আসতেন, দান সদকা করতেন, আমাদেরকে হাত বুলাইতেন, কথা খোঁজ খবর নিতেন। এদুর এই জন্য শুধু হাই হেলো না, বরং মাদ্রাসার সাথে আলেমের সাথে আর্থিক গভীর সম্পর্ক, বারবার আসা যাওয়ার সম্পর্ক, যেন একজন আলেমে দ্বীন আপনারা দেখলেই চিনতে পারে। আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি। আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি, আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকা থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাবো। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কয় হুজুর আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আপনারে আমরা এলাকায় দাওয়াত দিয়ে দিব, ওয়াজ করব। পরে আমি বললাম ওহন দাঁড়া, অন ডেট এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিব তোমারে টিয়া, তোমার মাহফিলের চান্দা আমি দেব, ওয়াজের টিয়া লাগবে না, তুমি যাও, তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উডানে হোক, আমি ওখানে ওয়াজ করব। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম, যাও। আশ্চর্য, বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিগঞ্জ। এক গ্রাম এক উপজেলা, হ্যাঁ এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন? গিয়ে দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়ে দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 জন, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর। খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলাফত, উনি বসা ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব। আমি বললাম কি রে কারবারটা কি কার ভাবি? হুজুরের কইছি তো আমার আইয়া এলাকা আমার আর ধরতে দিছে না, সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলে এত বড় বানাই ফেলছে। তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে, কথা বুঝছেন কিনা বলেন? এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ, এই 66 বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল, অনেক সোনার সন্তান
আলোকিত আলেমে দ্বীন উপহার দিছে। অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন, বলেন ইনশাআল্লাহ। যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায়, যেন মাদ্রাসার ছেলেরা আপনার চিনে, উস্তাদ যেন দেখলে আপনার চিনে, চাচা কেমন আছেন, ভাই কেমন আছেন, দেখবেন ইনশাআল্লাহ। এই কেমন আছেন এটা আশা করি হাসরের ময়দানও ওনারা আপনার বলবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। চলেন আমার কথা আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, তিনটা কথা বলল। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি। তিন, তোমার অস্তিত্বের যে ফুটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি। চার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলে, বান্দা 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে। তুমি ভেবো, তুমি মনে রেখো, যখন তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, কোন নারী যখন বেপর্দা থাকে, বেহায়া থাকে, কোন বাপ আপনি যখন সুদের টাকা গোনেন, কিস্তির টাকা গোনেন, ওজনে যখন কম দেন, মিথ্যা যখন বলেন, চুরি ডাকাতি, অন্যায় দুর্নীতি, চিন্তায় রাহাজানি, যেই কোন রকমের নাফরমানি, আল্লাহ বলে, বান্দা আমার ডানে বামের ফেরেশতা কিন্তু দেখে। ও কিন্তু লেখে, ওরা লেখে। এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো। তাফসীরের মধ্যে আছে, টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেশতারা সরে থাকে, কিন্তু তাফসীরের মধ্যে স্পষ্ট লেখছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে, লিখতে পারে। অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবে। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই, ওরা তোমার পুরা জীবনের 24 ঘন্টার সকল অঙ্গে যা করো তো লিখছে, কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি। এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না, যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো, ভালো কিংবা মন্দ, সত্য কিংবা মিথ্যা, উপকারী কিংবা অপকারী, জিকির করো আর গালি দাও, হালাল বলো আর হারাম বলো, ন্যায় বলো আর অন্যায় বলো, খোদার কসম আল্লাহ বলে আমার আরেকজন ফেরেশতা আলাদা 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে। এটা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা। 1 নাম্বার, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে ছুটতে পারবে না। 2, তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি, অতএব আমারে আড়াল করতে পারবে না। 3, আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, তুমি আমারে ফাঁকি দিতে পারবে না। 4, আমার দুইজন ফেরেশতা তোমার সাথে আছে, তুমি তাদেরকে লুকাইতে পারবে। 5, তোমার জবানের সামনে একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লিখতেছে, তাকে তুমি আড়াল করতে পারবা। আল্লাহ বলেন, এই 5টি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো, এবার তুমি নেকি করো আর গুনাহ করো, হালাল খাও আর হারাম খাও, জায়েজ করো আর নাজায়েজ করো। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই অবস্থাতে থাকেই, মানে আমিও আড়াল হব না, আমার ফেরেশতাও আড়াল হবে না, লেখাও বন্ধ হবে না, আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না। এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউত শুরু হবে, আর তুমি মৃত্যুবরণ করবাই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে, কিন্তু বাঁচতে পারো নাই। আজ মৃত্যু এসেই গেল। এই জন্য বাপ, আমার কথা এতটুকুই। আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম, প্রিয় ভাই নওজওয়ান, প্রিয় কিশোর, প্রিয় বাপ, আমার ভাই, আমি এই কথাই শুধু মনে করাই দিলাম। আমি এবং আপনি, জওয়ান কিংবা বুড়া, হুজুর কিংবা পাবলিক, ইমাম কিংবা মুসল্লি, খতিব কিংবা শ্রোতা, আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের 24 ঘন্টা
আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেশতা লিখতেছে, দেখতেছে। অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুনাহ করে আমরা বাঁচতে পারবো না। আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, চলে আমাদেরকে যেতেই হবে। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, ভাই বন্ধু, নওজওয়ান, বুড়ো, মা বোন, ওলামা, আমি আপনি সবাই আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আমার যুবক ভাই, মোবাইলের নারী দেখো না বাপ, চরিত্রহীন হইও না, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারামের ছবি দেখা দোস্ত, একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, কোমরের শক্তি নাই, লজ্জাস্থানের শক্তি নাই। আর আরেকদিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে। না তুমি দুনিয়া পাইবা, না তুমি আখিরাত পাইবা। আর হারাম উপার্জনকারী বাবা, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারাম উপার্জনকারী বেনামাজি, হায় আপনাকেও বলি, আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না। এত বাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই, নামাজ পড়েন নাই, 24 ঘন্টা কামাই রোজগারি, 2 নম্বরই 6 নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না। আপনি মরার পরেও, আপনি যেদিন মারা যাবেন তারপরেও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে, জানালার গ্রিল ফইরা গেছে, সিটকারি নাই, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, মানে হাজারো সমস্যা থেকেই যাবে, অথচ আপনি কবরে চলে যাবেন। অতএব হালালের উপরে থাকেন, হালালের উপরে থাকেন, হারাম রোজগার কইরেন না, অবৈধ উপার্জন করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা ওনারে বলছিল, তোমার শেষ তামান্না আশা কি? উনি বলছেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 হাত তুলে আল্লাহকে বলছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান। আল্লাহ, আমি যেহেতু আপনার অনুগত হয়ে, মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি, খোদার কসম মাওলা, এবার আর আমার কোনো পরোয়া নেই, আমার আর কোনো আফসোস নেই, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আপনাকে সেজদা করে জীবন দিচ্ছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এবার দুশমন আমাকে যেদিকে ফিরাক, দুশমন আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি আপনার গোলামি করে মরছি, মুসলমান হয়ে মরছি। এজন্য বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এই পাথরের আঘাত খেয়েও বলছেন, আল্লাহ আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোনো পরোয়া করি না। তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথা স্পষ্ট, সমস্ত নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন হযরত আলীকে একদিন উপদেশ দিয়ে খায়বরের যুদ্ধের সময় বলছে, আলী আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন মানুষ রাজুলান ওয়াহিদান, একটি লোক যদি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, খোদার কসম আলী, গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোন এক মানুষ আল্লাহর পথ পেয়ে যাবে। হ্যাঁ, অনেক নওজোয়ান আছো ভাইয়া, সবার কাছে বলি, এই 1 নম্বর সিফাত, আহসানের সিফাত, কোরআন বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা। এই জন্য বন্ধু, তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও, আল্লাহর পথে ডাকো। তুমি তারে মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য,
মোবাইলের উলঙ্গতা, সভ্যতা, অবাধ যৌনতা, সিনা ব্যভিচারের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় তুমি তারে নষ্ট করে দিও। এত বড় ক্ষতি তুমি মানুষের করো না, তোমার দ্বারা যেন না। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এক পবিত্র মার ঘরে জন্মেছ, তুমি জন্তু জানোয়ার না, তুমি গরু ছাগল না, তুমি ইনসান, তুমি মুসলমান। দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করি, আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে। মুসলমানের এক নারী বেপর্দার জিন্দেগি গ্রহণ করে হাজারো পুরুষ, হাজারো যুবকের জিন্দেগি শেষ করে দিচ্ছে। হায় মুসলমান, হায় মুসলমান, কে বুঝাবে, কে ফিরাবে, কে বলবে? আমাদের বয়স্ক চাচারা, মুরব্বীরা 40, 50, 60 বছর, 70 বছর একটা শব্দ, একটা লাইন কথা মুখ দিয়েও বাইরে না। শুধু চা দোকান, শুধু বিড়ি সিগারেট, চা বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব। নিজের ঘর পরিবার, আপন স্ত্রী, ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, মহল্লার ছেলে পেলেরা, বাতিজা ভাগিনা, কেহই আপনার আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত নামাজটুকুও পড়ে না। দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত, অথচ তার ঘরে 3 জন 4 জন 5 জন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না। এই নিয়ে চাচার কলিজায়, বাপের কলিজায়, দাদার কলিজায় কোনো অস্থিরতা, কোনো ব্যথা, কোনো পেরেশানি কিচ্ছু নেই। কিচ্ছু খায়, ঘুমায়, বিড়ি খায়, সাদওয়ালে টেলিভিশন, খালাস। এই জিন্দেগি, এই জীবন তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য, মানুষের জন্য, শুধু নিজের পেট ভরার জন্য না, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানবতার সবচেয়ে বড় খেদমত, মানুষের সবচেয়ে বড় ইহসান, মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি? আল্লাহ তাআলা বলেন, সেই 2টা কাজ, তাকে নেক কাজের কথা আদেশ করা, তারে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা। এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব। এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় ইহসান, দায়িত্ব। এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করলো। এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ, দয়া, অনুগ্রহ করলো। খোদার কসম আল্লাহ বলেন, যে মানুষকে নেক কাজের দিকে ডাকতেছে, গুনার কাজ থেকে ফিরাইতে চেষ্টা, এটা হলো বড় জিম্মত। 10 তলা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো, কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, বন্দেগী করে না, কোরআন শরীফ পড়তে জানে না, পড়েও না, চরিত্র নাই, আখলাক নাই, পর্দা নাই, মুশিদা নাই। হায় হায়, এই জন্তু জানোয়ারওয়ালা জিন্দেগি, এই হাইওয়ানের জীবনের কি অর্থ আছে? কি অর্থ আছে বলে? এই জীবনের কি অর্থ? এই জন্য আমি বললাম, 1 নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ তাআলা বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিচয় আল্লাহ বলছেন, নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য, সিফাত অসংখ্য, অগণিত। আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য নবীজির এটাও বলছেন যে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি। আমার বন্ধুর পরিচয় শোনো, আমার বন্ধু, আখিরি বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী, দাওয়াত দানকারী। এটা নবীজির বৈশিষ্ট্য, এটা নবীজির সিফাত। অতএব উম্মতে মুহাম্মাদীর ওইটা দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইউসুফে আছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। এই যে সরাসরি কোরআনের আয়াত,
আল্লাহ বলেন, হে নবী বন্ধু আপনি বলেন, লোকদেরকে বলে দেন, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার জিন্দেগি, যে আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, আমি জেনে বুঝে স্বজ্ঞানে পূর্ণ ইস্তেদাদ যোগ্যতা জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। আদউ ইলাল্লাহ, আল্লাহ বলেন এটা যে এটাই আমার রাস্তা, এটাই আমার কর্ম, এটাই আমার জিন্দেগি। আর কার? আনা ওয়া মান ইত্তাবাআনি, এটাই বলেন যে আমি মুহাম্মদের জিম্মাদারি এটা, যুগে যুগে ওয়া মান ইত্তাবাআনি, আমি মুহাম্মদকে অনুসরণ করবে আমার যেই উম্মতেরা, খোদার কসম আল্লাহ বলতে যে তাদেরও জিম্মাদারি এটা। একেবারে পরিষ্কার আয়াত, পরিষ্কার আয়াত। হ্যাঁ, হায় মুসলমান, অনেক মুসলমান এই যে মসজিদে ঘুরে ঘুরে তাবলীগের কাজ করে, দাওয়াতের কাজ করে, আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে, নিজের টাকায়, নিজের জান, নিজের মাল, নিজের সময় দিয়া। হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা করে কি, এরা সিরিয়াস আবার আপনি করে কি, আপনি দেখেন না? আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে? এটা তো দেখাই যায় কি করতেছে তারা। এ তো মসজিদের দরজা আটকাইয়া বইয়া থাকে না, এ তো ঘোষণা দেয়, মাগরিবের পরে ঘোষণা দেয় যে ভাই ইনশাআল্লাহ নামাজ বাদ ঈমান আমলের বয়ান হবে, সব ভাই বসলে অনেক ফায়দা হবে। তো হে কি আপনার কি করে? এটা তো হে কইলই, কথা বলেন না কেন? সে বললো না এখানে দাঁড়িয়ে, তো বলতেই আছে যে কি করে। এ তো ফজরের বাদ বয়ান করে কি মাটির তলেনি করে, এটা আপনি শোনেন না কি কয়? আসরের পরে জামাত গাছতে যাবে, মসজিদে ঈমান ইয়াকিনের কথা হবে, মানে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, হাইটা হাইটা, ঘুরে ঘুরে, দোকানে দোকানে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, মহল্লায়। তো এ করেটা কি আপনি এটা দেখেন? এজন্য কোন সুস্থ বিবেকবান, খোদার কসম, কোন সুস্থ মানুষ, কোন বিবেকবান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে, সে দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করতে পারে না। যার বিবেক দিছে, খোদা যারে বিবেক দিছে, অসম্ভব, এটা বিরোধিতা করা যায় না। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি, যে কোনো ভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা, এই সিস্টেম পছন্দ হয় না, যে মসজিদে থাকবো, মসজিদে খাইবো, প্রথম কথা হলো এটা নাজায়েজ না কখনোই, কোনোভাবে। 2 নাম্বার, আপনার এরপরেও বুঝে ধরেন, আমি মাইনে নিলাম, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলেন? তো আপনি যেমনে আপনার ভাল লাগে আপনি এমনি ডাকেন, কথা বলেন না কেন? আপনি যে বইয়া বইয়া বিড়ি খান, তো এটা করেন নাকি? আপনি যেমনে আপনার বুঝে ধরে, যেমনে পারেন, মসজিদে পারেন আর উডানে পারেন, ঘরে থাইকা পারেন আর বাজারে থাইকা পারেন, আপনার জবান আপনি খুলেন, আপনি প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা। কাজ তো করলেন না, যে করে নিজের টাকা পয়সা খরচ করে, নিজের জান মাল কোরবানি করে, তারে আপনি বিদ্রুপ করেন। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? অথচ আল্লাহ তাআলা আহসানের প্রথম গুণ বলল যে মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াত দেয়, আল্লাহ ডাইরেক্ট বললেন সেই হলো আহসান। আর আপনি বললেন 900 কথা। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, এটাও দাওয়াত, ওয়াজ। এই যে আল্লাহর কথা এখন বলতে, হ্যাঁ নিঃসন্দেহে দাওয়াত, কলমের মাধ্যমে লিখতেছে, এটাও দাওয়াত, মাদ্রাসায় খেদমত করতেছে, এটাও দাওয়াত, মানুষকে দ্বীন বুঝাইতেছে, যে কোনো ভাবে শরীয়ত সম্মত পন্থায়, কোরআন সুন্নাহ সমর্থিত পন্থায় আপনি দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কিন্তু না নিজেও ডাকলেন না, যারা ডাকে ফিরাইতে চায়
আপনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন, বিদ্রুপ করলেন, এটা ইনসাফ না। ইনসাফ। গত 40 দিন আমি এই দাওয়াত ও তাবলীগের নিসবতে 26 জন সাথী নিয়ে, 26 জন নিয়ে, এর মধ্যে 16 জন আলেম একসাথে আমরা গত 40 দিন একটানা উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়। গতকালকে রাত্রে আমি ফিরে আসছি জামাত থেকে। আমি গত 40 দিন, গতকালকে বয়ান করছি, এর আগে 40 দিন টানা কোনো মাহফিলে বয়ান করিনি। তাবলীগের সফরে ছিলাম, উত্তরবঙ্গ থেকে আসছি কালকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করছেন, আল্লাহর দয়ায় একটি জেলা থেকে এই 40 দিন আল্লাহর দয়া, আল্লাহ পাকের মেহেরবানিতে, মেহনতে আমাদের জামাত দিবা নিশি কাজ করছে মানুষের দ্বারে দ্বারে। কি পরিমাণ আপনি অবাক হবেন, কেউ গিয়ে ছচককে দেখে আসেন ইমান ইসলামের কি হালাত, মুসলমানদের হালাত কি দুর্বল, চতুর্মুখী। সারা পৃথিবীতে আমার মনে হয় ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলাদেশে চলে, সমস্ত চক্রান্তের মেন ক্ষেত্র একটা জায়গা এই উত্তরবঙ্গ। আজি একটু দুর্বলতার সুযোগ নিয়া, একটু অভাবের সুযোগ নিয়া মুসলমানকে বেঈমান বানাচ্ছে প্রতিনিয়ত। নাউযুবিল্লাহ, কষ্ট করতেছে এই অভাবী মানুষগুলো, দুর্বল মানুষ। অনেকে হিম্মতের সাথে, ঈমানের সাথে টিকে আছে, কিন্তু দিন দিন ছুটে যাচ্ছে মুসলমান অল্প অল্প করে। আলহামদুলিল্লাহ, আমরা 40 দিন একটানা দিন রাত জামাত মেহনত করছে। জুবায়ের রংপুরে দেখতে গেছে, আমরা কাকরাইল আসছি যখন 950 মতো সাথী, 63 জামাত মোট এক চিল্লার সফরে আসছে। পুরা কাকরাইল স্লোগান দিচ্ছে খুশিতে। প্রায় 950 মানুষ একটি জায়গা থেকে আল্লাহ রাস্তায় বের হয়েছে। 63 জামাত, আলহামদুলিল্লাহ, আল্লাহই করছে। তো এই জন্য বললাম, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আহসান, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা কি আহসান। আহসান যতভাবে শরীয়তের সম্মত আল্লাহর দিকে ডাকার সুরত থাকে সেটা কাজে লাগানো উচিত। এই ওয়াজ, হ্যাঁ বলেন, আপনি বলেন, বলে আমি ওয়াজ করতে পারি না, তো আপনি এমনি বলেন। আপনি একজন মানুষেরও ভাই নামাজ পড়েন এই কথাটা বলতে পারতেন না, তো এটাই তো দাওয়াত, এটাও তো দাওয়াত। ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হোক, একটা কথা হোক, ভাই আল্লাহকে ডাকো, আল্লাহর নাফরমানি করো না, এই কথাটাই বলে। কই বলে তো, বাপের চোখের সামনে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এতে বেটা মাতেও হেতে শুধু বাজারে করে আর দোকানদারি করে, তার দোকানদারি শেষ হয় না, দোকানদারি শেষ হয়। চা দোকানদার তে বেটার চায় বেচা শেষ হয় না, তার খোদার আশ্চর্য আল্লাহ তাআলার কি ফয়সালা যে সে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আরে কি মুসলমান তুই, এটা তুই কি মুসলমান রে বাপ? হায় রে যুবক, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই কি মুসলমান? আরে বেশরম, তুই নিজের মুসলমান বলস কেন? নামাজে পড়তে মন চায় না, আল্লাহকে সেজদা দিতে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না। আরে অপদার্থ, তুই করে মুসলমান বলিস কেন? এই বেহায়া, তুই মুসলমান বলস কেন? বেশরম, বেহায়া, মুসলমান পরিচয় দেস কেন? তুই কিসের মুসলমান? একবারও পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, পেশাবের দুর্গন্ধ নিয়া জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো মুত্তা ফানি লস্তা বেটা, তুই কি অপদার্থ? এটা কি তাই না? মানুষ না পায়জামা না, না প্লাস্টিক, এটা কি তাই?
কি আশ্চর্য! দুনিয়া লাফাইতে নাই। আল্লাহ তাআলা বলে, কেউ যদি আমার নাফরমানি লাগাতার করে, আমি হয়তো কখনো কখনো দুনিয়া তারে খুব দিয়ে দেই, আর তখন সে অহংকারে মত্ত হয়ে যায়। হঠাৎ করে 2:30-3টার দিকে দৌড়ে লাই, তখন দৌড়তে, তখন কি করে? দৌড় মারে। তখন 1 ঘন্টা আর লাগে না, 1 রাতও লাগে না, তখন 16 বছরের 15 বছরের সাম্রাজ্য তছনছ হয়ে যায়। তছনছ হয়ে যায়। 1 ঘন্টার লাগছে না, 1 ঘন্টাও লাগছে না। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ বলেন, জালেম, পাপী, নাফরমান, আমার দেওয়া দুনিয়ার একটু সুযোগ সুবিধা, আরাম আয়েশ আমি তারে দিছিলাম, সেগুলো পেয়ে অহংকারী হয়ে গেছে। আল্লাহ বলেন, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি তাকে ধরে ফেললাম। ফাইদা হুম মুবলিসুন, ফলে সাথে সাথে সে নিরাশ হয়ে গেল, হতাশ হয়ে গেল। হায়, কি হলো, কি হলো! সব কিছু সাজানো, 1 নিমিষেই সব এলোমেলো হয়ে গেল। আল্লাহ বলে, যে যেই নাফরমানি করছো বান্দা, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি রাতও দেখি, দিনও দেখি, আলো দেখি, অন্ধকারও দেখি, দেখি কিনা? একাকীও দেখি, প্রকাশ্যও দেখি, সবার মাঝেও দেখি। 7 আসমান আমার কাছে 7 জবিন বরাবর। 7 আসমানের উপরে ফেরেশতা হাঁটলে আমি যখন দেখি, 7 তবক জমিনের নিচে পিঁপড়া হাঁটলে তখনই দেখি। হ্যাঁ, কুল কায়নাত আমি একসাথে রিজিক দেই। আমি পূর্ব দিগন্তে যখন রিজিক দেই, পশ্চিমেও তখনই দেই। আমি যখন হিমালয় পর্বতের চূড়ায় রিজিক দেই প্রাণীকে, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক দেই একসাথে। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি জন্তুর পেটে তখনই বাচ্চা বানাই। আমি 1 মার পেটের বাচ্চাকে নাক লাগাই, আরেক মায়ের পেটের বাচ্চার কান লাগাই, এক এক সময় এক একটা লাগাই। কারণ কোন মায়ের 3 মাস, কোন মায়ের 6 মাস, ঠিক কিনা? আল্লাহ বলেন, সব আমি একসাথে একই মুহূর্তে একভাবেই করি। লক্ষ কোটি মানুষ একসাথে কথা বলে ভিন্ন ভিন্ন ভাষায়, আমি সবার সবটাই বুঝি, জবাব দিই। আমরা যে হজে উমরায় যাই, আল্লাহর ঘরে চারদিকে যে তাওয়াফ করে, তো পৃথিবীর 70, 80, 100 দেশের মুসলমান, তো যার যার পরিচিতরা নিজেরা নিজেরা কথা বলে। আমি তো কিছু বুঝি না, বেটা তো বেটার কথা বলে। ইন্দোনেশিয়ান হে কি কয়, হে কইতে পারবে। আফ্রিকান লোকগুলো কি বলে, তারাই কইতে পারবে। আমি আবার কি কই, হেরা কইতে পারে না, আমরা লোকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি তো আমার প্রতিটা বান্দার কথা আলাদা আলাদা বুঝি, কারণ সব ভাষা, সব জবান আমার। কার? আল্লাহ। হায় মুসলমান, আমরা যদি বুঝতাম, না আমাদের সন্তানরা কিছু বুঝে, না আমাদের বাপ চাচারা কিছু বুঝলে, সবাই মিলে শুধু ব্যবহার ভাত, মাছ, চাল, ডাল, দালান, বিল্ডিং, ঘর, সংসার, স্ত্রী পরিজন, বিয়া শাদী, বিদেশ, ব্যাংক ব্যালেন্স, খালাস, এগুলো মোটামুটি মিলাইতে পারছেন, তৃপ্ত। এগুলো নাই, অতৃপ্ত। জি ফুট, বউ বাচ্চা লইয়া, এটাই হিসাব। খাইয়া টাইয়া ভালো আসেনি, খাইয়া পইরা ভালো কিনা, এটা হলো প্রশ্ন। যদি খাইয়া দাইয়া ভালো থাকে, তো মানুষে একজন আরেকজনকে কই, আল্লাহ রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় খাইয়া দাইয়া কি আছি, ঠিক না? এটাই ছেলে নামাজ পড়ে কিনা, ওটা তার ব্যাপার। আপনার মেয়েটা যে পর্দা করেন, সেটা তার নিজস্ব ব্যাপার। আমার দায়িত্ব হলো বাজার করা, বাপের দায়িত্ব। আমার দায়িত্ব হলো ফুলা বিদেশ যাইতে কইছে, তারে সুদে কিস্তিতে যেমনে পারি, আমার দায়িত্ব হলো বিদেশ পাঠানো। এবার তার চরিত্র থাকুক বা না থাকুক, সেটা আমার দেখার বিষয়। হ্যাঁ,
বাবা মুসলমান, কি বুঝা বুঝলেন? কোন শয়তানে এটা বুঝাইলো? কোন ইবলিসে এটা বুঝাইলো? কোন শয়তানে বুঝাইলো যে সুদের টাকা লইয়া ভূত বিদেশ পাঠানো বাপের দায়িত্ব? এটা যে বুঝাইছে আপনারে তে ইবলিস, এটা আপনারে যে বুঝাইছে তে শয়তান। শয়তান, শয়তানে বুঝাইছে। কিস্তি টাকা লইয়া বিল্ডিং করো না আপনারে যে বুঝাইছে, শয়তানে বুঝাইছে, ইবলিসে বুঝাইছে। কোরআনে আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। কোরআনে আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়। কিসের ভয়? ফকির হয়ে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। আর আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত গুনাহ এবং অস্থিরতার আদেশ করে। বয়স্ককে বলে তুমি হারাম রোজগার করো, আর নওজোয়ানকে বলে তুমি চরিত্র নষ্ট করো। বুঝেন নাই? তোর আব্বার টাকা আছে, তুই বেডি চাইতি না তো কেডা চাইবে? তোর বাপ বিদেশ, তুই মোবাইল চালাইবি না তো কে চালাবে? তোর আব্বা বিদেশ নইলে থাকে কি লেগা? তোর লাগেই তো। তোরে এমবি পুরাইবা, তুই বেডি দেখবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা, আর তোর আব্বার ঘাম ভাইয়া ভাইয়া পড়ে। রক্ত পানি করা টাকা 18 ঘন্টা 16 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে প্রবাসীরা। আমি তো দেখছি 14 ঘন্টা ডিউটি কইরাও নিজের ভাতটা আইসা নিজে রান্ধে, নিজের কাপড় নিজে গুছায়, নিজের কাপড় নিজে ধোয়। অনলি কে দিব? না স্ত্রী আছে, না ছেলে আছে, না কেউ আছে। আর নাফরমান সন্তান 2 হাতে মোবাইল টিপতেছে, নারী ছবি, নাচ গান, অশ্লীলতা, বেহায়া। কারণ কি? কারণ হলো আমরা বুঝে নিয়েছি জিন্দেগি এটাকেই বলে, এটাকেই বলে খাবে ফুর্তি করবে। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ কোরআনে বলে বেঈমান বলে কাকে জানেন? আল্লাহ কোরআনে বলে নাফরমান, কাফের, মুশরিক বেঈমান বলে তাকে। তারাই বেঈমান যারা বলে জীবন কেবল দুনিয়া, এটাই জীবন। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আপনি যদি বলেন না আমি এটা কই না, আমি কই আখিরাত আছে, তো আপনার প্রস্তুতি কোথায়? আপনি কইতে আছেন আপনি যাবেন ঢাকা, আমি টাকা নিছেন হুদা 30 টাকা, 30 টাকা দিয়ে আপনি ঢাকা যাবেন কেমন? আপনি ক্যান্টনমেন্ট যাইতে তো কষ্ট হয়ে যেত। কথা বুঝেন নাই আপনি? আপনি যদি বললেন আপনি যাবেন ঢাকা, তো ঢাকা যাইতে হুদা 30 টাকা নিয়ে নেন। হ্যাঁ, আপনি যাইতে আছেন 1 সপ্তাহ লাগা হুদা ফিন্দার লুঙ্গিটা লইয়া, তো তারপরে গোসল করলে লুঙ্গি বদলাবেন কো? লুঙ্গি কো? আর প্যান্ট গেঞ্জি কো? আরো কিছু সামানা নিবেন না? আপনি না 1 সপ্তাহের জন্য যাচ্ছেন, তো কই প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি কোথায়? তাহলে যদি বলেন স্বীকার করেন, তাইলে প্রস্তুতি কোথায়? আর যদি বলে স্বীকার করেনই না, তাহলে আপনি বেঈমান, আপনি কাফের, আপনি তো বেঈমান। আপনি হিসাব বুঝায় আমাদের হয় না, আমি অস্বীকার করি না। হ্যাঁ, তাহলে স্বীকার করেন। স্বীকার করলে প্রস্তুতি দেখান। বলেন আপনার ঘরের হিসাব তো আপনি বুঝাইলেন যে আল্লাহর রহমতে 2টা খাট, 1 সেট সোফা, 4টা চেয়ার, 1 ডজন কাঁচের প্লেট, 6টা সার কাপ, 2টা আলমারি, 1খান ফ্রিজ, নুনের বাড়ি আছে 4টা। তো এটি তো মাশাআল্লাহ সুন্দর হিসাব মিলাইলেন। তো এটিতে আপনি বুঝাইতে পারলেন আখিরাত? আল্লাহর রহমতে আমার উপরে এবছর যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত দিছি। আমার উপরে আমার পরিবারের ছেলে এমকের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, দেই। আমি হালাল হারাম বাইসা চলি। আমার ছেলে মেয়ে সবাই কোরআন পড়ে, আমার ছেলে মেয়ে সবাই ফজরের নামাজ পড়ে, আমার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে। ওই হিসাবটা বলেন, বলেন। এখানে যে কয়জন ছেলে বসে না, 10-15 জন হইব, এগো চেহারাটা একটু দেখেন চাচা, নামাজ পড়ছিল। এখন বলেন
ও চাচা আপনি বলেন, দাঁড়িয়েওয়ালা চাচা আপনি কোন, আপনি চেহারা দেখুন, দাঁড় করা দেখেন আপনি, আমি দাঁড় করাই। বাস্তবতাটা মানে সমাজের চিত্রটা কোথায়? এরা কখন নামাজ পড়বে? এদের উপরে নামাজ ফরজ হয় নাই? কই? তো এরা মুসলমানের বাচ্চা না? এদের বাবা মুসলমান না? এদের মা মুসলমান না? তো এরা কার সংসার করে? এগো বাপ মা কি সংসার করে? কারে গুছাইলো? এবারটা কিতা করলো? ওটার হিসাব কোথায়? বুঝছিনি আমার কথা? হিসাব বুঝাই দিবেন না আপনি? আপনি যে 60 বছর পরে কবরে চলে যাচ্ছেন, সংসারের হিসাবটা বুঝাই দেন। স্ত্রীর পর্দার কি খবর কোন? মেয়েদের পর্দার কি খবর বলেন? আপনার আমনের সংসার কোন? আপনি অমুকের ফুত্ত অমুক হয়েছে আদোয়ানে বইয়ে বইয়ে গপ মারে, হ্যাঁ মানুষের বদনাম, এতে বালা না এতে বালা না, তাই নিয়ে একেবারে বালার লেগে আদন যায় না। বুঝেন নাই? কার বদনাম করেন আপনি? আপনার পরিবার বলেন আপনি। আজকে যে 20 বছর ধরে আপনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন আমনের ঘরে বেড়া বেড়ি নাচে, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ গান, আমনের বউ বাচ্চা দেখে, কি খবরটা কি? এইভাবে মরতে মরতে কবরে গেলে এরপরে আপনারা কেউ কিছু জিজ্ঞাসা করবে না? বলেন না চাচা? হায় মুসলমান, স্ত্রী ছেলে মেয়েকে কিসের উপরে রেখে গেলেন? কি কিসের উপরে? সরাসরি নবীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাচা আপনাদেরকে বলে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, ব্যবস্থা করে, মেনে নিচ্ছে, খোদার কসম নবী বলছে তারে বলে দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম বেটা, হারাম বেটা জান্নাত। রঙিন টেলিভিশন করে থুইয়া আমনে কবরে গিয়া বেহেশতে কেমনে যান আমরা দেখুন। আমনের যে কি ফিডা ফিটবো টাঙ্গাইয়া, টাঙ্গাইয়া ফিটবো ফেরেশতা, একদম টাঙ্গাই। না ফিটলে আমারে কইেন, না ফিটলে আমারে বলিয়েন। আখিরাত কি তামাশা? আখিরাত কি ইমাম সাহেবের লগে হিসাব যে ইমাম সাহেবের এটা দুইটা ধমক দিয়ে আরে রাখছে হুজুর, কত কথা কম কিতা মানে? এটা তো ইমাম সাহেবের না উড়াইয়া দিয়েছেন তা ফেরেশতা। আখিরাত, কবর, হাসরের মাঠ, আমরা ইমাম সাহেব নাকি? অনেক মানুষ সেটা মনে করে, বেটা হুজুরের দুইটা কথা কয়ে উড়াই দিল আর কি। তো হুজুরের লগে না আপনি পারলেন, কিন্তু হাসরের ময়দানে তো তাহলে হিসাব কি হুজুরে নিবে? হিসাব কি হুজুরে? তো আর হুজুরে মনে করেন আপনার লগে ফাইললো না আর কি, আপনারে বুঝাইয়া পারলো না, আপনি ধমক দিয়ে উড়াই দিলেন আর তো অসুবিধা কি? এখানে তো বিচার আচারটা ইমাম সাহেবের লগে না, হিসাবটা তো কার সাথে? তার সাথে। কিভাবে জমা? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। এজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কসম করে বলছি আমি কিন্তু হিসাব নেব। আম্মা কানু ইয়ামালুন, যা যা করেছো সব কিছুর আমি ছাড়ব না, আমি এক বিন্দু ছেড়ে দেব না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ হাসরের ময়দানে বলবে, হে ফেরেশতা আমার প্রতিটা বান্দাকে দাঁড় করাও, একজন একজন করে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবেন প্রত্যেকের হাতে তার আমলনামা দাও। যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে চিৎকার করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। চিৎকার করে বলবে, হায় যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম, কোরআন শরীফে আছে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় যদি আমার হিসাব আমি না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া।
আহা এই মুহূর্তেই মৃত্যু যদি এসে আমাকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কর্তৃত্ব সব শেষ হয়ে গেল। এগুলো আবল তাবল বলবে। কোরআন শরীফ আছে, আল্লাহ তখন বলবে ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লু, পরে ধরো। কসম খোদার, আল্লাহ বলবে এই ফেরেশতা এই নাফরমানরে ধর, আর ফাগুল্লুহু, তারে শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার বলবে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, বান দিয়া একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে, মার লাথি, ত্রাম করে লাথি দিবি, এক লাথিতে যেন জাহান্নাম টাইসে দিবি লাথি। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে জাহান্নামে ছুঁড়ে ফেল, হাঁটাইয়া না, কি হাঁটাইয়া না, ছুঁড়ে মারবে, ছুঁড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, জাহান্নামে যখন ফেলবে তখন জাহান্নামের ফেরেশতা পুনরায় ৭০টি শেকল দিয়ে আবার বাঁধবে, ৭০ হাত লম্বা শিকল দিয়ে, ৭০ হাত শিকল বেঁধে দিবে। এত লম্বা শিকল কেন? ফাসলুকুহু, এবার জাহান্নামে কুকুরের মতো শিকল বেঁধে পুরা জাহান্নামের মধ্যে ঘুরানো হবে। আল্লাহ আমাকেই মাফ করে দেন, খামখেয়ালি করেন না বাপ, ছেলেরা তোমরাও, সবাইকে বলি, আমাকেও আপনার জীবনভর শুধু বিড়ি সিগারেট। কি খবর চাচা, মরবেন কোন দিন? প্রতিদিন চা দোকানে আড্ডা দেন, টেলিভিশন না দেখলে, নাচ গান না দেখলে চা দোকানে বৈশা রাত কাটে না, দিন কাটে না, অন্ধকার কবরে কেমনে কাটে? কথায় কথায় গালি দেন, মিথ্যা বলেন। ছেলেরা তোমরা নামাজ পড়ো না। এ কয়দিনে যুবক ছেলে কেউ মারা যায় নাই? আরে এই গন্ডগোল হইল যে এই কয়দিনে, হিসাব এবং এবং নওজোয়ানি, ঠিক কিনা বলেন? তাহলে নওজোয়ানের মৃত্যু হয় কিনা? তোমার যদি এই বয়সে মৃত্যু হয় তো কি হিসাব হবে? নামাজ কোথা, সেজদা কোথা? যখন তোমারে জিজ্ঞেস করবে তখন তো তোমার আব্বার কথা বললে হবে না। তোমার আব্বা তো হয় পৃথিবীতে, নয় তোমার আগে কবরে। তুমি মিলাইবা কেমনে? হয়তো বাপ মরে নাই, অনুভূত মরে গেছে, ঠিক কিনা? তাহলে তো বাপ হইলো দুনিয়াতে, তুমি আছো কবরে। অথবা তোমার বাপ মারা গেছে আরো 10 বছর আগে, তো তুমি তোমার বাপের খুঁজে পেবে যে আমার আব্বারে জিজ্ঞান। অতএব আমরা একাই। আমার এই কথাটাই শুনেন, শুধু এই কথাটা মনে রাখতে হবে। মূল আমি যে আয়াতটা পড়ি এখন তর্জমা বলবো, মূল প্রথম বক্তব্য হলো আমি আপনি জওয়ান বুড়া পর্দার আড়ালের মহিলা প্রত্যেককেই মনে রাখা উচিত, বিবেকবান হইলে, যে আমি আসলে একা। আমি যেদিন অ্যাক্সিডেন্ট হই, মনে করেন আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট হবে। আমার যেদিন পেটে প্রচন্ড ব্যথা করে, আমার বন্ধুদের পেটে ব্যথা করে না। আমার গায়ে জ্বর উঠলে আমার বন্ধুদের গায়ে জ্বর ওঠে না। আমি একাই। আমি মরে গেলে আমার সাথে আমার বন্ধুরা কেউ মরবে না, আমি একাই। কি বলেন চাচা? আমরা একাই। প্রতিটা সুখে দুঃখে আমরা একাই আসলে। অতএব এটা বাস্তবতা, আপনাকে মনে রাখতে হবে। শুধু কবরে তো একাই, হাসর মিজান ফুলসেরাতে তো একাই, দুনিয়াতেও বাস্তবে আমরা একাই। এটাই সত্য কথা, আমরা একাই। দুনিয়া স্বার্থপর, এই দুনিয়ায় কেউ কারো জন্য থামে না। শুধু শুধু এই হাসে, এই বন্ধু ফ্রেন্ড, ধোকা, একেবারেই ধোকা।
তোমার সাথে বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেলে তুমি মরো না কা, তুমি না বন্ধু? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে গেলে পিছনের সব সিএনজি সেদিন বন্ধ থাকে না? ওরা আর সাইডে দিয়ে যায় না তো, ওরা তো চলে যায়। অথচ সামনে সে শুনছে 3টা লোক মরে গেছে। আরে রাখ বেটা, মরে গেছে বেটা, রাস্তা ক্লিয়ার কর, আমার হাতে সময় নেই। এরই নাম দুনিয়া, এরই নাম কি? স্বার্থপর। 1 মিনিট তোমার জন্য থামবে যুবক, কারো জন্য বাপ আপনার বানানো সোফা আপনার সন্তান রাখবে না। পরবর্তী 20 বছর পরে কবরের থেকে উঠে আইলে আপনি দেখবেন আপনার ঘরের কিচ্ছু আপনার বানানো এটি নাই। যদি জিজ্ঞান জি ফুত নাতি নাত্রী রেখে আমি যে এগুলো করে দিয়ে গেছিলাম ইডিকো কব দাদা ইডিয়ন চলে না, ইডিয়ন কি আপনি যদি ইস্যুমিটি আপনার আমলের জিনিস এটা ননার নাই, ইডিয়ন চলে। তাহলে আপনার রেখে যাওয়া কষ্টের, আপনি যেটারে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন, আপনি নামাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন নাই। আপনি ছেলের পর নামাজ, মেয়ের পর্দা, বাচ্চাটার কোরআন, এটাকে আপনি গুরুত্ব মনে করেন। আপনি মনে করছেন সোফার হিসাব, খাট পালক, এইগুলাই আপনি আইসা দেখবেন নাই, আসলেই নাই। হ্যাঁ, কিন্তু বাচ্চাটাকে কোরআন পড়ায় যাইতো, সেজদাওয়ালা নামাজি বানায় যাইতো। সন্তান যতদিন আল্লাহর বন্দেগী করত, খোদার কসম নীরবে নিশ্চিন্তে বাবা কবরে সওয়াব পাইতে থাকত। কোন সন্তান, আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা 5 জনকে আলেম বানাইছি, আমরা 5 ভাই আলেম। এখন আমার আব্বার কেমন লাভটা হইছে, আমার আব্বা 2015 সালে কবরে মারা গেছেন, ইন্তেকাল করছে। এখন আমার আব্বা কবরে, আমরা 5 ভাই জুমার নামাজ পড়াই, তো আমরা কিছু না কিছু নসিহত, ওয়াজ, কথাবার্তা, দ্বীনি কোরআন শরীফ পড়া যাই যখন বলি, আমার বাবার কবরে সব যায় না? তো বাবাও লাভ, আমারও লাভ, আমারও তো নেকি হয়, বাবারও কি হয়, তাহলে একসাথে বাবারও লাভ। এই জন্য আপনারা এবার চলেন, আপনাদের জওয়ান বুড়ো সবাইকে বললাম আরেকবার এখনো হায়াতে আছেন, আজও বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন, আরেকবার হিসাব মিলান, হাল ছেড়ে দিয়ে। কথাটি ঠিকই কইছে, ভালোই কইছে, তবে পাইতাম না সম্ভব। এটা তো একটা কাপুরুষের কথা, অপদার্থের কথা, এ তো প্লাস্টিক মার্কা কথা, বুঝেন নাই কথাটা? এটা তো ব্যর্থ মানুষের কথা। আর মুসলমান হতাশ হয় না। কোন মুসলমানের জন্য হতাশা প্রকাশ করা কুফরি, 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 ঈমান থাকে না, জানেন এটা? কোরআনের আয়াত। কোন মুসলমান কি হইতে পারবে না? হতাশ হইতে। আমনে হতাশ হইতে পারতেন যে হুজুর আমি আজকে 30 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর ধরে আপনার তারে বুঝাইছি, পরে বুঝছি আর তে মানুষ হইতো না। এই যে আপনি সিদ্ধান্ত বুঝা লাইছেন, কেটা আপনার কে বলে গেছে এটা? জিবরাইল। কথা বলেন না তো, যে আপনি কেমনি সিদ্ধান্ত নিলেন? আপনি হতাশা প্রকাশ করলেন কেন? আজ যে 12 বছর আমার জিফুত হয় না, আর হইতো না, বুঝছি। কেমনি বুঝছেন এটা? আমার এক ঘনিষ্ঠ মানুষ, ওনার 18 বছর পরে মেয়ে হয়েছে, এই কয়েকদিন হয়, 1 সপ্তাহ, 18 বছর পরে বরাবর সন্তান হয়েছে। 80 বছর পরেও জাকারিয়া আলাইহিস সালাম হতাশ হয় নাই। 80 বছর পরেও ইব্রাহিম আলাইহিস সালাম কি হয় নাই? ইব্রাহিমকে আল্লাহ ইসমাইলকে দিছে, জাকারিয়া নবীকে আল্লাহ ইয়াহইয়া নামের নবী সন্তান দিছে, দিছে না? তো হতাশ হবে কেন? 950 বছর পরেও নূহ নবী, 950 বছর, 950 বছর আমরা এনে সবার হায়াত মিলে হয়ে যাব, খামখেয়ালি কথা। 950 বছর আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছাইড়া দেয়, আযাব চলে আসছে, পানি উঠে গেছে, তখনও নূহ নবী ওনার ছেলে কেনানকে, ওই কাফের ছেলেটাকে কালেমার দাওয়াত,
দিছি কিনা? কোরআনে আছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা। শেষ মুহূর্ত নূহ নবী বলছেন, বাবা এখনো সুযোগ আছে, কালেমা পড়ে আমার নৌকায় উঠে আসো, আমার মালিকের তুফান শুরু হয়ে গেছে, আর বাঁচবা না। ছেলেটা বলল, বাপ ওই উঁচা পাহাড়ের উপরে আমি আশ্রয় নেব, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ওই উঁচা পাহাড় আমাকে আপনার খোদার পানি থেকে রক্ষা করবে। নূহ নবী সাথে সাথে আবার বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। না রে সন্তান, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। না বাবা না, এখনো সুযোগ আছে, আসো। আল্লাহ কোরআনে বলেন, নূহ নবী বারবার ডাকছিলেন ছেলেটাকে ঈমান পড়তে, ছেলেটা বারবার অস্বীকার করছে। এই ধাক্কাধাক্কি টানাটানির মধ্যেই ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা বিশাল ঢেউ এসে একটা ধাক্কা মারছে, বাবা আর পুত্র চিরতরে আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, বার ছেলেটা ডুবে গেছে। কিন্তু নূহ নবী শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করছে। তাই এই জন্য মুসলমান হিসাবে আমরা, আমাদের কথা এটাই, আপনারা অনেক মানুষ আছেন একটু খামখেয়ালি করেন, মুরব্বীরাও এই আলাপ করে, মানে আলাপ না ওই তো না, থাকতাম না, চললে দেয় না, চললে দেয় না। এমনি আপনি জিঙ্গেবেন, আপেল খাবেননি, দাও। মালটা খাবেননি, দাও না, 2 পিস দাও। বন খাবেননি, সাদিয়া কাকা দেও। আর কিতা বনে তো করতো। এরপরে আবার আপনি আধা ঘন্টা পরে কবেন যে আপনি পেঁয়াজ আলু সব খাবেননি কাকা? হ খাইব। তো আপনার না বলে শরীরে দেয় না, ইডি কই যায়? কথা বলেন না কেন? দুনিয়া সব ভোগ করে বেটা, দুনিয়া 100 বুঝে। 90 বছরের বুড়ার মিয়ারে কোন যে খুবই দিয়া 2 শতক ছেড়ে দেবো, কিনবেননি, একটা সোজা হয়ে যাবে, মানে জিন্দা। বুঝেন নাই কথা? বাড়ির খুবই দিয়া কি 2 শতক ছেড়ে দেবো, কিনবেননি, একদম যদি হসপিটালও থাকে লাইফ সাপোর্টে, এবার নাকের 5টা খোল আগে জমিটা কিনা সেটা আবার লাগাবে। দুনিয়ার লোভ এত শক্ত লোভ। আখেরাত, আখেরাত কোথায়? ছেলেটা যে বরবাদ হয়ে যাচ্ছে, আরে ফেরাবে কি? মেয়েটা যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না, সারা রাত সারা দিন শুধুমাত্র অন্যের ছেলের দিকে তাকায় থাকে, তার জন্য আপনার আখেরাত কোথায়? স্ত্রী সন্তানের আখেরাত কোথায়? কোথায় বলেন? হতাশ হবেন না। এই জন্য আমি উৎসাহ দিচ্ছি, ওর অর্থ হইল এই, আপনারা শুধু এই কথাগুলো বলার, শক্ত কথা বলার অর্থ এই না যে আপনার এই কথা বলা যে আর হইতো না, না, আপনি হতাশ হইতে পারবেন। কথাটা আমার বুঝছেন না? কথা আপনি আবার ঘুরে দাঁড়ান, আবার চেষ্টা করেন, নিজের গুনাহগুলো ছেড়ে দেন, এবার বিবি বাচ্চার জন্য চোখের পানি ফেলে কাঁদেন, এরপরে তাদেরকে বুঝান। আর এই বুঝানো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, চেষ্টা অব্যাহত থাকে, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দিন। কিন্তু আপনি মাতেনও না, লড়েনও না, আপনার ঘরে গুনাহ নাফরমানি প্রতিদিন নিয়ম মাফিক সুন্দর মতো চলতেছে, আপনি বইয়া বইয়া ভাত খান, ঘুম যান, চা খান, চা দোয়ানে গিয়া গপ মারেন, আইয়া আবার রাইজলে ঘুম যান। বাবা, হ্যাঁ, এমনি হবে না। অতএব আমরা মুসলমান, এটাই আমাদের মূল পরিচয়, আমরা মুমিন। আর সেটা কাগজে কলমে হলে হবে না, সেটা ভোটার আইডি কার্ড দিয়ে হবে না, সেটা জন্ম নিবন্ধন সনদ দিয়ে হবে না, সেটা আল্লাহর কোরআন মুমিনের যে পরিচয় বলেছে ওইটা বুঝাইয়া দিয়া হবে। এখানে 5টা পরিচয়, এই কথাটাই আপনাদের কাছে বললে আমার শেষ। এখানে আল্লাহ তাআলা একজন মুমিনের, মুসলমানের, মুসলমান কিভাবে হয়, মুমিন কাকে বলে, পুরা কোরআনের মধ্যে বহুভাবে আল্লাহ
ইমানদারের পরিচয় বলছে, এক একখানে এক এক রকমে বলছে। এইখানে 5টা গুণ বলছে আল্লাহ, যে একজন মুমিন তাকে বলে যার মধ্যে এই 5টি গুণ থাকে। কয়টি গুণ থাকে? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যে 1 নাম্বার, আল্লাহ বলেন সত্যিকার মুমিন তারা যারা আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ হয়, তার কানে যখন আল্লাহর নাম পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে যার অন্তর কেঁপে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, ভেতরটা নড়ে ওঠে অন্য কিছুর থেকে, যে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে, আমার মালিকের নাম। 5 ওয়াক্ত নামাজের আজান হয় মসজিদে, মালিকের নাম, সাথে সাথে বান্দা নড়ে ওঠে, আমার আল্লাহর আজান হয়েছে, এবার আর দুনিয়ার কোনো কাজ আমার জন্য উচিত নাই। এই যে দিল নড়ে ওঠা, আল্লাহ বলে তাকে মুমিন। আল্লাহর নাম শুনলেই যার অন্তর কেঁপে ওঠে, দিল কাঁপে, বুঝছেন?